জীবনের প্রথমবার গরুর হাটে গেলাম এবং কেন হসপিটালে গিয়েছি এবং সারাদিন কি করলাম, কোথায় গেলাম, এটা নিয়ে আজকের ব্লগ থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। যেহেতু ঈদের প্রায় আর বেশি দিন নেই, আমার আলমারিটা অনেক মেসি হয়েছিল। আমি চেষ্টা করছিলাম মানে গুছানোর, এটা অগোছালো অবস্থায় আছে। তারপর আমাদের বাসায় একটা পিচ্চি আছে, ওই পিচ্চি আমার মানে রুমে এসে দুষ্টুমি করছিল। দেন ওদের আমি পিচ্চিদের জন্য হালকা পাতলা কিছু গিফট কিনেছি, ওটাই দিচ্ছিলাম। যদিও পিচ্চি অনেক খুশি হয়েছে, ওইটা আর আমি ক্যাপচার করব আমার একদমই মনে নেই। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তাদের জন্য কি কিনেছি টুকটাক। এই পিচ্চিটাকে দেখে অবশ্যই সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর এই যে সকাল সকাল বলতে গেলে অ্যাকচুয়ালি তখন দুপুরই হয়ে গিয়েছিল, প্রায় 2টা বাজে। আমাদের বাসায় লাল চালের ভাত খাওয়া হয়। এটা মানে এটা এত বেশি ডায়েট বা এমনিতে আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো, চেষ্টা করবেন খেতে। তো আমি এই যে মুরগির গোস্ত রান্না ছিল, এটা দিয়ে ভাত খেয়ে বের হচ্ছিলাম, যেহেতু একটু আগে হসপিটালে যাব। এছাড়াও আমার ফ্রেন্ড আমাকে ফোন করে বলেছিল আজকে নাকি তারা ঈদের আগে বের হবে, কারণ আমরা অনেকে ঈদে থাকছি না। তো এই জন্য দেখা। তো আমি খাওয়া দাওয়া করে সুন্দর করে রেডি হয়ে বেরোয় পড়ি। আর আল্লাহ, ঈদের মধ্যে উত্তরায় আসা যে কি ডেঞ্জারাস! এই দিয়াবাড়ি হাটের জন্য লিটারালি আমার আসতে অর্ধেক জীবন বের হয়ে গেছে। এই মেট্রো রেলের নিচেই যে ভয়ঙ্কর অবস্থা, এটা তো উত্তরা সেন্টারে, মানে কোনো স্কোপই নেই যাওয়ার। যাই হোক, আমি যেহেতু সেন্টারে রিক্স ওইটা নামিনি, তো তারপর আমি রিক্সা দিয়ে আসছি। তো আমাদের ফ্রেন্ডরা বলতেছে যে কখনো তো গরুর হাট দেখে না, দ্যাটস ওয়াই ওরা গরুর হাটের এখানে আসে। আর এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে প্রথমে মানে বৃষ্টি, এর উপর আবার গরু। এরপর আমরা তো রাস্তায় চিল্লাচিল্লি করতেছিলাম, মানে ভয় লাগতেছিল, মানে কেমন যেন একটা সিচুয়েশন। আসলে মেয়েরা তো আমরা হাটে যেয়ে অভ্যস্ত না। তারপর আমাদের একটা কাছের ফ্রেন্ড থাকে, ওদের বাসায় গেলাম। ওদের বাসায় বেশ কিছুক্ষণ গল্প করলাম, আরও অনেকক্ষণ একটু রেস্টও নিলাম। যেহেতু আমি মিরপুর ব্যাক করব, আমি একটু তাড়াতাড়ি বের হয়ে যাই। যে আমরা সবাই লাইট বন্ধ করে অনেক বেশি মজা করছিলাম, এই আর কি। তারপর যেহেতু আমার রাতেই রওনা দিব, দ্যাটস ওয়াই আমি তাড়াতাড়ি চেষ্টা করছিলাম বাসায় যেতে। তারপর আমার ওই ফ্রেন্ডটা সুন্দর কিউট নাস্তা নিয়ে আসছে, খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আর আমার পেজে কিন্তু রেগুলার অ্যাক্টিভ থাকবেন, কারণ ঈদের আগে পরে আমি চেষ্টা করব রেগুলার একটা করে ব্লগ দিতে। যেহেতু বাসার বাইরে আছি বা ঘুরছি ফিরছি বন্ধের মধ্যে, কন্টিনিউয়াসলি ব্লগ দিতে পারছি না। তারপর যেহেতু আমাদের বাসায় চালের আটা ছিল, এটা থাকলে তো গন্ধ হয়ে যাবে, তাই আমি এটা প্যাকেজ করছিলাম। আর রাত যেহেতু আসছি, আর কি খাবো তাই একেবারে খিচুড়ি রান্না করে ফেলি, লাল চালের খিচুড়ি। আর আমি এই খিচুড়ি রান্নাটাই করতে পারি। আপনারা অনেকে হয়তো আমার এই খিচুড়ি রান্না দেখে বিরক্ত হন, বাট অনেস্টলি ট্রু, আমি এটাই পারি। যেহেতু আমরা সকালে একটু বাইরে সকালে বের হয়ে যাব, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি। বাট রান্নাটা এত বেশি মজা হয়েছিল, মানে আমি খিচুড়িটাই কেন যেন আমার কনফিডেন্ট লেভেলটা ভালো করে পারি। তো আশা করি আজকের মেসি ব্লগ আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আরও অনেক কিছু এন্টারটেনমেন্ট করেছি, কাজ করেছি, বা সব তো আর ক্যামেরায় অ্যাড করা যায় না। তাই মনে করলাম এই ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যেহেতু অনেকে আমার ব্লগ দেখেন, 2-1 জন মানে দেখা গেছে এসে সার্চ করেও দেখেন, এদেরকে অনেক ধন্যবাদ। কারণ আমি কিন্তু এখনও ওরকম ব্লগিং বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। তো খাওয়া দাওয়া করে এটা প্রায় মনে হয় আমরা 5টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। তো এই ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে নতুন ব্লগ